মহারাজের সম্মিলিত সনাতনী জাতির জাগরণ ক্ষেত্রে যে আলোচনার ব্যবস্থা এবং সমাবেশ উপস্থিতি, এই উপস্থিতিতে যে সমস্ত সাধু সন্ত এবং সনাতনী মা বাবারা এবং শিক্ষার্থী মা বাবারা এসেছে, সবার আতুল চরণে ভালোবাসার প্রণতি জ্ঞাপন করছি। আজ আমার একটা কথা, এত সময় আমি কত শ্রবণ করেছি, সনাতনী রক্ষার স্বার্থে সবাই মিলে নামব পথে। সনাতনী রক্ষার স্বার্থে সবাই মিলে নামব পথে। পথে নামতে হবে, শুধু আর দফা দাবির কথা এখানে স্টেজে বলে গেলে হবে না, বাস্তবায়নে রূপ দিতে হবে। আর আমাদের সমস্ত সনাতনীর কাছে আমার বিরুদ্ধে হচ্ছে না, মুখে নয় কাজে চাই, মুখে নয়। আমরা যে ধর্মটা জন্মগ্রহণ করেছি, শান্তির ধর্ম, সনাতন ধর্ম, যে ধর্মটা উচ্ছৃঙ্খলতা নেই, যে ধর্ম কোনো বর্বরতা নেই, যে ধর্মে কোনো প্রকৃতি হিংসা নেই, যে ধর্মে মানুষকে নিন্দা নেই, যে ধর্মে মানুষকে আমার সেই ধর্ম সনাতন ধর্ম। আর আমার সেই সনাতন ধর্মকে নিশ্চয় করার জন্য যে দুচক্র মহল আসুক না কেন, তাদের হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে। আমার সনাতনের প্রতি বিন্দুমাত্র আর চোখে তাকালে তার চোখ তুলে দিতে হবে। কারণ এই ঘুমান্ত প্রাণীকে ঘুষা দিয়ে জাগাবার চেষ্টা যেন কেউ না করে। আর দফা দাবি করেছে বেশি কিছু নয়। সনাতনী একটু আগে আমার বাবা বলেছে একমত, সনাতনী কখনো ভিক্ষার থালা হাতে নেয় না, সনাতনী যুদ্ধ করে বাঁচতে শিখতে হবে, যুদ্ধ করে বাঁচতে শিখতে হবে। সনাতনী কারো দয়ায় নয়। তো যে জাতি দয়ায় বাঁচতে চায় না, যে জাতি ভিক্ষার হাত বাড়িয়ে দেয় না, তাদের প্রতি কেন এত নির্যাতন? শুধু আমি একটা কথা শুনেছি, আমি পূর্ববর্তী বক্তাদের একটা অনুরোধ করব, কোন সরকার নাই, কোন বছর নাই, কোন সাল নাই, ৭১ পর হইতে যতবার যে সরকার এসেছে, প্রত্যেক সরকার সনাতনদের প্রতি নির্যাতন করেছে। শুধু কোন এক সরকার নয়। আপনারা জানেন ১৯ সালে নাঙ্গল দিঘির পারে, হনুমানের পারে, তার পর থেকে যত ঘটনা, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সনাতনী এই বাংলাদেশ থেকে আছে সনাতনী জাতির সম্পত্তির উপরে। প্রতিষ্ঠান আমরা জগন্নাথ মাতৃভূমি থেকে শুরু করে এই রমনা পার্ক পর্যন্ত সমস্ত সনাতনী জাতির সম্পত্তি। এই বাংলাদেশের মধ্যে যত দাতব্য প্রতিষ্ঠানগুলো তাই সনাতনী সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে। মূর্তি আছে সব সনাতনীদের মূর্তি। জাদুঘরে যত সংস্কৃতি আছে সমস্ত সনাতনীদের সংস্কৃতি। এই সনাতনী সম্পত্তি দিয়ে বাংলাদেশে বাঙালি চলছে, আর এই সনাতনী কেন এত নির্যাতন সহ্য করবে? কি কারণে? এটা অন্তর্বর্তী সরকার এখন এসেছে। আমার জিজ্ঞাসা জানবার অভিপ্রায়, অবিলম্বে ৮ দফা দাবি আমাদের মেনে নেন। এই ৮ দফা দাবি আপনার কাছে আকুল আবেদন। আমরা সাধু সন্ত কেন পথে আসবো? সনাতনী সাধু সন্ত সহসা পথে আসে না, সনাতনী সাধু সন্ত সহজা রাজপথে নামে না। আর যারা যদি একবার সাধু সন্ত এখন আসেনি, এই বাংলায় হাজার হাজার সাধু সন্ত আছে। আপনারা এখনো, আমি অন্তর্বর্তী সরকারের কাছে বলি, সাধু সমাজ যদি একবার পথে নেমে পড়ে, এই ৮ দফা দাবি যদি না মেনে নেন, যদি নেমে পড়ে, জানবে পুরো শহর অচল হয়ে যাবে। যুবকবৃন্দ, তোমরা এমন ধর্মে জন্মগ্রহণ করেছো যে ধর্মে মরে না, বাঁচতে শিখায়। সনাতন ধর্মে বাঁচতে শিখায়। সনাতন ধর্মে জন্মান্তরবাদ আছে, তুমি মরবে না। জাতির জন্য জীবনকে শেষ করে দেব। এই যতগুলো সাধু সন্ত এসেছে, প্রত্যেকটা সনাতনী একমাত্র জীবনটাকে বলিদান করেছে তার ধর্মের জন্য। এই সাধু সন্ত মরতেও শিখেছে। জানবেন সাধু সন্ত ঘরে বসে থাকবে না। আর জন্য কোন সাধু সন্ত ঘরে ঘুমিয়ে থাকে,
জানলে ওরা সনাতন ধর্মের সাধু নয়, পাঁচটা কুকুর। যারা ঘুরিয়ে থাকবে সনাতনী স্বার্থে না জাগ্রত হবে, ওদেরকে ভালোবেসে লাভ নেই। আজকে আপনারা যারা এসেছেন সাধু সন্ত বৃন্দ, আমি প্রত্যেকটা সাধুকে বলবো, এবং প্রত্যেকটা আজকে আমার যুবক বাবাকে দেখে আমার খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। এমন করে কোথাও এত সমস্যা দেখা যায় না। তবে এমন নয়, আরো জাগতে হবে, আরো আসতে হবে। আর একটা কথা আছে, আপনাদের কথা আমি চলবো না, কথা হচ্ছে বাংলাদেশে আমার নলেজ আছে। আমি এর আগে একটা আলোচনায় বলি, সত্য প্রমাণ না করতে পারি আমি নিজে ফাঁসি বিতরিত শুয়ে পড়বো। এই যে হিন্দুদের প্রতি অত্যাচার এবং জায়গায় জায়গায় দেবতা মন্দির দখল করা হচ্ছে এবং করবার জন্য যারা উৎসাহী করছে, আমি আবদার রাখছি এই বাংলাদেশ হিন্দু মুসলমান কোন মুসলমান আমার হাতে আমি আমি খাইয়েছি। তাহলে আজকে কারা এই বাংলার বুকে কারা এই মূর্তি ভাঙছে, এটাকে তদন্ত করে আইনি নোটিশ দিয়ে এবং এটা তদন্ত করে আইন পর্যবেক্ষণ করে যেন এদেরকে চিহ্নিত করা হোক, চিহ্নিত করা হোক। আর সনাতনী যদি দুবার স্বাধীন হয়, শুধু বারে বারে শুনছি স্বাধীন, একবার ৭১ স্বাধীন হয়েছে, আবার এখন নাকি স্বাধীনের কথা শুনছি। কিন্তু যদি স্বাধীন হয়ে থাকে, হিন্দু কেন পরাধীন? যদি স্বাধীন হয় তাহলে এই দেশের মুসলমানরা স্বাধীন হয়েছে, হিন্দু কি স্বাধীন হয়নি? সনাতনী কি স্বাধীন হয়নি? তাহলে আমাদের প্রতি নির্যাতন কেন? আর বরিশাল ঘোড়াতে পূজা করতে দেওয়া হচ্ছে না, কারা কাদের নির্দেশে পূজা করা দিচ্ছে না, এই নির্দেশটা আমাদের কাছে পৌঁছিয়ে দিন। কারা তোমার হিম্মত আছে বাংলার বুকে আমাদের পূজা বন্ধ করার মতো? আমাদের সম্পত্তি এখন আর যে আপাতে গেলে তোমার বাধ্যতা নাই নেই, আর সেই সম্পত্তি ভোগ করে তুমি আমাদের হিন্দুদের প্রতি নির্যাতন করবে, এটা চলতে দেওয়া যাবে না। এটা অন্তর্বর্তী সরকারের কাছে আমার নিবেদন। আর দীর্ঘায়ু করব না, আমার বাবারা আছেন, সাধু সন্ত আছেন, আর আমি সনাতনী মা বাবাদের কাছে, ছাত্র সমাজ নয়, আজকে ছাত্ররা আসেনি, আমার মায়েরাও এসেছে, আমার বাবারা এসেছে, সাধু সন্ত এসেছে। আমি সবার কাছে প্রার্থনা, সনাতনী রক্ষা করতে নামতে হয়, নামবো মাঠে। জয় গুরু হরি বল। আমার সমস্ত অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টি দেবেন। জয় গুরু।